লিকেজ ক্যাপাসিটরগুলো বের করা টেকনিশিয়ানদের জন্য একটা স্বপ্নের মতো, দুঃস্বপ্ন, কষ্টকর না? 1 মিনিটে বের করছি আমরা। আমি যেটা বলতে চাচ্ছিলাম জাস্ট সচেতনতা। আমরা ভৌগোলিক পরিবর্তন না নিয়ে আসলে আমাদের ভিতরে ভালো কিছু ইনপুট হবে না। প্রশিক্ষণ নিতে হবে এবং ভালো কাজ করতে হবে। আমার দোকান বন্ধ থাকলে আমার ক্ষতি হয়ে যাবে, দোকান খুলে রেখেও তো আমি প্রতিনিয়ত আমার ক্ষতি করছি, কাস্টমার নষ্ট করছি। এই ফোনগুলো ঠিক করতে পারছিলাম না। সজীব ভাই, এই ফোন আর ফুরে ফেরত যাবে আপনার কাছে? এই ধরনের এই এক থিওরিতে লাখ লাখ ফোন ঠিক হবে লাইফ টাইম। গ্লোবাল নলেজ আপনাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, এই শিক্ষাটা হচ্ছে নট অনলি ব্র্যান্ড অ্যান্ড মডেল। আমরা এমন একটা থিওরি দিচ্ছি যেটা হচ্ছে বেস থিওরি। আপনি যে কোনো এসএমডি কম্পোনেন্টের সার্কিট বোর্ডে, নট অনলি মোবাইল, সব জায়গায় আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আমরা সবেমাত্র প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করলাম ছেলেদের। আমরা গ্লোবাল নলেজ থেকে আমাদের যারা টেকনিশিয়ান অ্যাডভান্স কোর্স করতে আসে সবাইকে আমরা বলি যে আপনারা হাতে করে সেট নিয়ে আসেন। আপনাদের ব্যর্থতার যে সেট আছে সেটা যে পরিমাণের হোক, এই সেটগুলো নিয়ে আসেন। আমরা ওই ফোনে পারফর্ম করেই আপনাকে দেখিয়ে দিব। কারণ হচ্ছে কি, আপনি যে ধরনের সমস্যাগুলো ফেস করছেন সেগুলো আমাদের কাছে সবসময় নাও থাকতে পারে। যদিও বা আমাদের সার্ভিস সেন্টার আছে, তবুও আমরা আমাদের সকল টেকনিশিয়ান ভাইদেরকে বলি যারা আপনারা এখানে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স করতে আসেন, আপনারা অবশ্যই ফোন নিয়ে আসবেন। এখানে উপস্থিত আছে বাংলাদেশের বিভিন্ন জেলার ছাত্ররা। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা আজকে প্র্যাকটিক্যাল শুরু করেছি তাদের, রাইট? মাশাআল্লাহ, এত সাউন্ড। তো আজকেই তাদের প্র্যাকটিক্যাল শুরু করেছি। আমরা 3টা ফোন নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 3টা ফোনেরই ফয়েল ফাইন্ডিং হয়েছে, সাকসেস হয়েছে। ওরা আসলে অনেক কনফিডেন্ট। আমরা একটু জেনে নিই মানে আসলে ফোন নিয়ে আসলে কি বেনিফিট। হ্যাঁ, কারণ অনেক সময় টেকনিশিয়ানরা এটাকে মূল্যায়ন করে না। হ্যাঁ, তো ফোন নিয়ে আসলে কী বেনিফিট সে বিষয়টি আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। আমাদের সজীব ভাইয়ের ফোন রান হয়েছে, প্লিজ। কোন জেলা থেকে আপনি? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আলী সজীব। আমি বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ জেলা থেকে আসছি। বিক্রমপুরের পোলা 80 টাকা দিয়ে 80 টাকা দিয়ে কিনে নিব আমরা ওদের। আচ্ছা, আপনার কি ফোন ছিল? আমার স্যার আইটেল ভিশন 1 ছিল। ফোনটা রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি স্যার, ডেট নিয়ে আসলাম, এটা এখানে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তালি মারতে হবে না, এত তালির দরকার নাই। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে যে ফোন নিয়ে আসা এখানে আসলে পজিটিভ বিষয়? জি স্যার, এটা তো আমি মনে করি যারা অ্যাডভান্স লেভেলে আসতে চাইতেছে এদের কাছে যদি যেগুলো ব্যর্থ হয়েছে স্যার ওগুলো রেখা যদি এখানে আসতে চায় ট্রেনিং করতে, অবশ্যই সাথে নিয়ে আসবো। আপনার কাছে কি মনে হয়েছে যে আমরা 3টা সেটকে অল্প সময়ের ব্যবধানে, কত আধা ঘন্টার মধ্যে না ম্যাক্সিমাম ফোন 3টাই আমাদের 100% আমরা করছি আর কি। তো গ্লোবাল নলেজের টেকনিকগুলোকে কেমন লাগছে আপনার? স্যার খুব অসাধারণ টেকনিক, এগুলো জানা ছিল না, এই জানতেই তো এখানে আসা স্যার। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসলে বিষয়টা হচ্ছে যে সবেমাত্র আমরা বেসিক লেভেল এখনও শেষ হয়নি, তার মাঝে আমরা নিয়ে আসছিলাম অ্যাডভান্স লেভেলের কিছু কাজ। ফলাফল বেসিক থেকেই কিন্তু অ্যাডভান্স লেভেল ক্রিয়েশন হয়। আর কার যেন ফোন ছিল? আপনার নেন ফোনটা। আপনার ফোনের সমস্যা তো ফাইন্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি স্যার। আপনার কাজের অভিজ্ঞতা কত বছর? 10 বছর। 10 বছর। কেমন মনে হচ্ছে এখন? অনেক ভালো, যা মানে কখনো দেখি নাই বা না বোঝার মতো ছিল সব বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন মাদারবোর্ড সম্পর্কে ভয়ভীতি আছে না স্যার? ওনার ফোনটা এমন এক জায়গায় সমস্যা ছিল, আসলে আমরা অনেক সময় পাই মাদারবোর্ডটা হাতে নিয়েই দেখলাম যে ভিতরে একটা হচ্ছে ক্যাপাসিটার উঠানো, 2টা ক্যাপাসিটার, রাইট? জি স্যার। ওটা হচ্ছে আমাদের লো রেজিস্ট্যান্স হয়েছিল, যেটা হচ্ছে আমাদের বাক সাপ্লাই। তো বাক সাপ্লাই আমরা জানি যে কোনো একটা কয়েলে আমরা গ্রাউন্ডের মতো বিপ পেয়ে যাই, কিন্তু ওখানে ভ্যালু ছিল কত? 24 ওহম। ওই লাইনটাকে পুরোটাই মনে করছে যে শর্টিং লাইন, যার কারণে ওখান থেকে ক্যাপাসিটার রিমুভ করছে। তুমি নিজেই? জি স্যার। ওই ফোনটার সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। তো আরেকটা ফোন ছিল কার? আচ্ছা, এনার কাছে আমরা একটু ইন্টারভিউ নিই। কি ছিল ফোন? আমার ফোন ছিল স্যামসাং A02। জি স্যার। কি সমস্যা বের হয়েছে? এটা শর্টিং ছিল স্যার, সিপিইউ তে শর্টিং ছিল। আচ্ছা, এটার জন্য আমরা বিট ম্যাপ ব্যবহার করছি আর স্পেশাল কিছু টেকনিক ব্যবহার করছি। জি স্যার। এখানে কি কোন শর্ট ছিল? ক্যাপাসিটর শর্ট ছিল স্যার। শর্ট ক্যাপাসিটর শর্ট দেখাইছিল আর কি। শর্ট নো, লিকেজ ক্যাপাসিটরগুলো বের করা টেকনিশিয়ানদের জন্য একটা স্বপ্নের মতো, দুঃস্বপ্ন, কষ্টকর না? 1 মিনিটে বের করছি আমরা। এবং এটাকে ভিন্ন উপায় ব্যবহার করে, যে এটা যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটি প্রবলেম,
কারণ এটার সঙ্গে কিন্তু বড় বড় সেকশন, ইএমএমসি সেকশন, পাওয়ার সেকশন, আর হচ্ছে সিপিইউ সেকশন, নেটওয়ার্ক সেকশন, 4টা বড় বড় সেকশন রিলেটেড ছিল, যেখান থেকে আমরা সিপিইউ ইন্ডিকেট করে দেখাই দিয়েছি যে এটাই আমাদের শর্ট আছে। ঠিক আছে না? তো এগুলো কাজ করার জন্য কিন্তু আমরা হটগান ইস্তেমাল করিনি মাদারবোর্ডে। কিছু টেকনিশিয়ান আছে কাজ শুরু হয় হটগান দিয়ে, আর ওর হচ্ছে জীবনের নিঃশ্বাস বন্ধ হয় হটগান দিয়ে। আবার কিছু টেকনিশিয়ান আছে ফোনকে রান করার জন্য বেডে শোয়ায়, তখন কিন্তু ফোন অজ্ঞান হয়ে থাকে, সেন্সলেস, দিয়ে ওই ফোনটাকে 100% ডেড করে পরকালে পাঠিয়ে দেয়। ঠিক না? এখানে বোঝার ব্যাপার আছে। গ্লোবাল নলেজ অলমোস্ট আপনারা কি বুঝতে পারছেন? জাস্ট আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে জাস্ট আমরা একদম ফাইনালি 0 পয়েন্টে যে কাজ করব, সমাধানটা হবে। এর জন্য যেমন আপনার ফোনটা রান হয়েছে, জাস্ট আমরা একটা ক্যাপাসিটর রিমুভ করছি এবং ওটাকে আমরা কি করছিলাম, জাজমেন্ট করে করে একদম রাইট নাও যেখানে প্রবলেম সেখানে কাজ করছি, এবং আমাদের কোনো ফোনে 2বার চান্স নিতে হয়নি, একবারই হয়েছে। তা আমি বলতে চাচ্ছি যে যারা আমরা এখন ব্যর্থতা নিয়ে আছি, দোকান বন্ধ করা আমার জন্য অনেক কঠিন, আমি 1 মাস না থাকলে আমার ব্যবসার অনেক ক্ষতি হবে, প্রতিদিন আমরা কিছু কিছু কাস্টমার নষ্ট করছি, এই কাস্টমারগুলো অন্য দোকানে চলে যাচ্ছে, তাহলে প্রতিনিয়ত আমাদের কাস্টমার নষ্ট হচ্ছে। যদি আমরা 1 মাস দোকান বন্ধ রাখি, আমাদের 25 দিনের অ্যাডভান্স কোর্স, 25 দিনে আমরা যদি মনে করি যে আমাদের 100 কাস্টমার ঘুরে যাবে, এরপরে যখন আমরা দোকান খুলবো তখন তো আমাদের প্রতিদিন এরকম কিছু সেট আসবে যেগুলো ঘুরে আসছে অন্যান্য জায়গা থেকে, হচ্ছে না। এগুলোকে আমরা রিপেয়ার করে দিতে পারলে দেখা যাবে যে আমরা প্রতি মাসে 100 জন প্লাস কাস্টমার তৈরি করতে পারবো। আর যদি আমরা কাজ শিখতে আসার আগে আমাদের দোকানে একটা সাইনবোর্ড দিয়ে দিই, মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে উন্নত ট্রেনিংয়ের জন্য আমি রাজশাহী গ্লোবাল নলেজে গমন করছি, বা অ্যানাদার আপনি লিখতে পারেন, ঠিক আছে? এই সাইনবোর্ডটা লিখে যদি আমরা আসি তাহলে আমাদের কাস্টমাররা বিভ্রান্তি হবে না। যারা আমাদের কাছে ফিডব্যাক পায়নি, বিগত দিনে ভালো সার্ভিস পায়নি, তারা এই সাইনবোর্ডটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ, আব্দুর রহিম নতুনভাবে আপডেট হতে গিয়েছে, অতএব এরপর থেকে ওর কাছে আমি সেটটা দিব। আর যারা এসে আপনারই কাস্টমার আপনার কাছে আসছে, তিনি আরও কনফিডেন্ট পাবেন যে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স করতে গেছে, তার মানে আগের চাইতে বেটার সলিউশন আমি পাবো আব্দুর রহিমের কাছে। তো আমাদের আবার এখানে ট্রেনিংরত অবস্থায় প্রত্যেকে করবেন কি, আপনাদের ফেসবুকে আপডেট দিবেন, আপনার বিজনেস ম্যাটার, আপনি কতটা সক্ষমতা অর্জন করছেন, আপনার স্কিল কোন পর্যায়ে আসছে। আপনি যখন একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ রিভলভ করে আপনি ফোনটা রান করবেন, আপনি একটা স্ট্যাটাস দিলেন আপনার ফেসবুকে যে আমি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের উপরে মাস্টার্স কোর্স করছি, এখন থেকে সিপিইউ প্রবলেমের জন্য কাউকে শহরে যেতে হবে না, ইনশাল্লাহ আমার ঘরে এসে সার্ভিস পাবেন। তা আপনার ফ্রেন্ডের তালিকা যারা আছে ফেসবুকে সকলে দেখবে না? দেখবে যে হ্যাঁ, ও আব্দুর রহিম তো সিপিইউ এর কাজ করে, কোনো এক সময় তার ফোনের প্রবলেম হলে বা তার কোনো বন্ধুবান্ধবের ফোনের প্রবলেম হলে সে আপনাকে সাজেস্ট করবে যে আব্দুর রহিমের কাছে যাও, উনি রাজশাহী থেকে বা ঢাকা থেকে বা অ্যানাদার কোনো প্রতিষ্ঠান থেকে আপডেট ট্রেনিং করে আসছে, ওর কাছে সার্ভিস পাবা। এভাবে তোমরা কিভাবে পেয়েছো আমাকে? অনলাইনে স্যার, আমি যেটা শেখাচ্ছি সেভাবেই তো, ওটাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম জাস্ট সচেতনতা। আমরা ভৌগোলিক পরিবর্তন না নিয়ে আসলে আমাদের ভিতরে ভালো কিছু ইনপুট হবে না। প্রশিক্ষণ নিতে হবে এবং ভালো কাজ করতে হবে। আমার দোকান বন্ধ থাকলে আমার ক্ষতি হয়ে যাবে, দোকান খুলে রেখেও তো আমি প্রতিনিয়ত আমার ক্ষতি করছি, কাস্টমার নষ্ট করছি, এই ফোনগুলো ঠিক করতে পারছিলাম না। সজীব ভাই, এই ফোন আর ফুরে ফেরত যাবে আপনার কাছে? এই ধরনের এই এক থিওরিতে লাখ লাখ ফোন ঠিক হবে লাইফ টাইম। গ্লোবাল নলেজ আপনাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, এই শিক্ষাটা হচ্ছে নট অনলি ব্র্যান্ড অ্যান্ড মডেল। আমরা এমন একটা থিওরি দিচ্ছি যেটা হচ্ছে বেস থিওরি। আপনি যে কোনো এসএমডি কম্পোনেন্টের সার্কিট বোর্ডে, নট অনলি মোবাইল, সব জায়গায় আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা যারা এখনও কাজ করছি এই সেক্টরে, এই সেক্টর অনেক চ্যালেঞ্জফুল হচ্ছে। আগামী দিনে আরও যে কী আসছে সেটা আমরা টের পাচ্ছি, কারণ কেন্দ্রের সাথে আমাদের যোগাযোগ হয়। আমরা নিজেরাও প্রতিদিন 6 ঘন্টা স্টাডি করার চেষ্টা করি। প্রতিনিয়ত যখনও শেখাচ্ছি ছেলেদেরকে, তখনও আমাদেরকে কিছু কিছু শিখতে হচ্ছে। প্রত্যেকটা মানুষের স্কিল ডেভেলপ হবে। আর হাদিস শরীফে আসছে যে গতকালকের চাইতে আজকের দিনটা যদি তোমার উন্নত না হয় তাহলে তুমি ব্যর্থ মানুষ। অতএব আপনারা আজকে আপনাদের প্রায় 7-8 দিন হয়ে গেছে ক্লাস। আপনি একটু চিন্তা করেন, কি কোনো একজন বলবে যে 7 দিন আগে আপনার অবস্থান কি ছিল আর আজকে আপনার অবস্থান কি, এটার মধ্যে পার্থক্য কতটুকু করতে পারবেন? স্যার, আমাদের যে মামুন স্যার আছেন,
মামুন স্যার আছেন চট্টগ্রামের, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মামুন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। স্যার আপনার অভিজ্ঞতা কত বছরে? আমার অভিজ্ঞতা আসলে প্রায় 25 বছর। 25 বছর, 25 বছরের অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। উনি একজন সাকসেসফুল ব্যবসায়ী, ওনার আর্নিংটাও অনেক বেটার। আমার হিংসা হয়েছে এটা শোনার পরে, যাই বলবো না, ভিডিওতে আর্নিং বলা যাবে না, রাইট? কিছু মেয়েরা ওর পিছনে লাগতে পারে, আর ইনকাম ট্যাক্স ওই তো মেয়েদের কাতারেই পড়ে। আচ্ছা, আপনার কেমন লাগছে? আসলে স্যার আমি আপনার 2-3টা ভিডিও দেখেছি অনলাইনে, দেখার পর আমার কাছে অনেক ভালো লাগছে। যেভাবে আমি দেখেছি ভিডিও, সেম আমি এখানে এসে সেম টু সেম আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। কোনো কিছু ফেক নাই আমাদের, না যা এখানে হচ্ছে তাই সামনে। অনেক সময় আমরা অনেক কিছু দেখাই না, মানে আমরা এত কিছু দেখাতেই চাই না। আমাদের কথা হচ্ছে যে স্যার, আমাদেরকে আমাদের অবয়ব দেখে কেউ যদি বিশ্বাস না করে, তাকে তো এখানে আসা দরকার নেই। একজন ব্যক্তি আমার কাছে এসে বলেছিল, আমি অনেক কথা অনেক সময় বলতে পছন্দ করি। একজন এসে বলছে যে আমি একটা দিন এখানে ক্লাস করব, ক্লাস করার পরে যদি ভালো লাগে তাহলে আপনার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেব। অনলাইনে প্রায় 2,500 থেকে 3,000 ভিডিও আমার আপলোড দেওয়া আছে। বাংলাদেশে প্রথম ইউটিউবার আমি, যে সময় অনলাইনে কেউ ছিল না। এত দিন পরে যদি আমাকে কোনো একজন ছাত্র, তার কাছে ইন্টারভিউ দিতে হয়, তাহলে সে ছাত্র আমার কাছে আসার দরকার নেই। এটা আমার থিওরি। আমি বলেছি ভাই আপনি এখানে শিখবেন না, প্লিজ আপনি চলে যান, দরকার নেই। ডেমো ক্লাস দিয়ে আপনাকে কাজ শেখানোর দরকার নেই। বরং আমার এখানে চ্যালেঞ্জ ছিল যে এখানে 10 বছর 20 বছর ধরে যারা কাজ করছে, আপনি অনেক কিছু জানতে পারেন, এখানে এসে আপনি অনেক কিছু পাবেনও, এবং আপনি অবশ্যই সন্তুষ্ট চিত্তে যাবেন। এটা হচ্ছে আমাদের একটা নির্ভরতার জায়গা। স্যার আমার একটা কথা ছিল, জি, শিক্ষার কোনো শেষ নাই। যারা বলে যে শিক্ষা শেষ হয়ে গেছে, তাহলে আমি মনে ও ব্যর্থ। জি। আর যে কেউ যদি বলে যে আমার শিক্ষা শেষ নেই, তাহলে ও সাকসেস। হ্যাঁ, আমার পক্ষে আমি এই কথাটা উপস্থাপন করতে চাচ্ছি। যারা এই ভিডিও দেখে আসতে চাচ্ছেন, আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা মনে করেন যে শিক্ষা শেষ হয়ে গেছে, তাহলে আপনারা ওইভাবে থাকবেন, কিন্তু চেঞ্জ হবেন না। ঠিক আছে, ধন্যবাদ মামুন ভাই। আমরা সকলের জন্য শুভকামনা রাখি। ভিডিও বড় হচ্ছে, একটা সচেতনতামূলক ভিডিও আমরা করার চেষ্টা করেছি। আশা করি সবাই পজিটিভ দৃষ্টিতে দেখবেন। এখানে যারা আছে এরাই হচ্ছে বাংলাদেশ। কারিগরি শিল্পের যতক্ষণ পর্যন্ত আমরা উন্নতি না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার দেশ স্বনির্ভরশীল হবে না। কারণ প্রত্যেকটা পরিবারই হচ্ছে একটা বাংলাদেশ। আমরা একটা পরিবারকে অর্থনৈতিক কষ্টে রেখে আমরা কখনো সাকসেস হতে পারবো না। অতএব এদের জন্য দোয়া করবেন। কিছু মানুষ আছে ট্রেনিং সেন্টারগুলোকে আপনারা বিরূপভাবে দেখেন। ট্রেনিং সেন্টারগুলো হচ্ছে বাংলাদেশের একটা সম্পদ। যে জায়গা থেকে সরকার যে কাজটা করতে পারে না, সেই কাজগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো করে। বাংলাদেশ সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে কারিগরি শিল্পের বিকাশ ঘটানোর জন্য, কিন্তু এই 1000 কোটি টাকা দিয়ে জানা হয়েছে এই ছেলেরা 10,000 20,000 টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলোতে কাজ শিখতে আসে, তার চাইতে বড় ধরনের আবাদ হয় এখান থেকে। অতএব ট্রেনিং সেন্টারগুলোর পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।